আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাকে প্রথম নতুন চ্যালেঞ্জ এই দেখেন। করে দেন। এই দেখেন কত বড় ইলিশ মাছ। হ্যাঁ, It is same মাছ, তাহলে same মাছ। এই যে দেখেন আমাকে শোল দেশের মাছ। বাসায় টাকি মাছ, আবার এই যে আবার চিংড়ি মাছও কয়, লাফায় দেখছেন কত বড় বড়, কত সুন্দর। আর এই দেখেন কত বড় ইলিশ মাছ, এই যে ভালো টাকি ইলিশ মাছ। মাছ। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা হচ্ছে আমার এবং আমার আম্মুর বোনের নতুন চ্যালেঞ্জ। আপনারা সবাই প্লিজ তাদেরকে সাপোর্ট দিবেন, তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে তারা ইলিশ মাছ রান্না দেখাবে। দেখতেই পাচ্ছেন কত বড় ইলিশ ছিল। এখন তারা এটাকে কেটে নেবে। পাশে কিন্তু আবার ওই যে বললো চ্যাং মাছ না টাকি মাছ, ওইটাও আছে। দেখেন কত সুন্দর করে পিচ করে নিচ্ছে। এই যে লেজাটা এখন কেটে নেবে। কত বড় মাছ সেটা তো আপনারা ভিডিওতে দেখছেন। আসলে এটা হচ্ছে যেহেতু নতুন ভিডিও, তাই আমি ভয়েস ওভার দিচ্ছি। তারাও আনকমফোর্টেবল, আমরাও আনকমফোর্টেবল, তার জন্য আমি ভয়েস দিয়ে দিচ্ছি। এই যে দেখেন উনি কিভাবে মাছটা পিচ করে নিচ্ছে। আপনারাও এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক অনেক সুস্বাদু হয়েছে। এই যে দেখেন মাছের মধ্যে ডিমটা দেখছেন। এই ইলিশ মাছের সব থেকে মানে ফেভারিট জনপ্রিয় হচ্ছে ইলিশের ডিম, যেটা আমরা সবাই কম বেশি পছন্দ করি। আবার অনেকে অ্যালার্জির সমস্যার জন্য খাইতেও পারে না। যাই হোক, এখানে সবগুলো মাছ এই যে পিচ করা হয়ে গেছে। এই যে এটাকে কি জানি মাছ বললো, যাই হোক ওইখানে সিম কেটে রাখছে, রুই মাছ দিয়ে রান্না করা হবে বিধায়। পরে তারা হচ্ছে ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ধুছে, যাতে কোনো ময়লা টয়লা এটার মধ্যে না থাকে। এই যে দেখেন পরিষ্কারভাবে তারা ধুয়ে নিছে। এটাকে এখন রান্না করবে। এটা হচ্ছে আপনার ভুনা ভুনা টাইপ করবে, আপনারা দেখতেই পারবেন। তো এখানে মাছগুলো ভালো করে আমার খালামণি ধুয়ে নিছে। মাছের ডিমটাই হচ্ছে মেইন। দেখেন এখন কড়াই বসাই দিয়েছে চুলায়। কড়াইটা গরম হওয়ার পর সাদা তেল দিয়ে দেওয়া হয়েছে। এখন এই তেলটা গরম হলে এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দেওয়া হবে। দেখেন আমাদের এখানে গ্যাসের এত প্রবলেম দেয় যে কিছু রান্না করে শান্তি নেই। আর ওই পাশে আমার আম্মু রান্না করতেছে সিম আলু দিয়ে রুই মাছ। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমার খালামণি পেঁয়াজ দিয়ে দিচ্ছে। তারপর পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে এটার মধ্যে লবণ দিয়ে দিবে, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। নরম হয়ে আসলে তারপর হচ্ছে আপনার লবণ দিয়ে দেওয়া হবে। আপনারা যদি এইভাবে রান্না করে থাকেন, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কিভাবে ইলিশ মাছ রান্না করেন, ঠিক আছে? তো এখন আমাদের পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দেওয়া হবে, কারণ পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন। আর ওইখানে আমার আম্মু সবকিছু কষায় টষায় পুরা সিম টিম দিয়ে দিয়েছে, এখন কেবল মাছ দেওয়া বাকি। তো এইটার মধ্যে ভালো করে লবণ টবণ দিয়ে মিক্স করে এখন দিবে হচ্ছে হলুদ। হলুদ দিবে, হলুদ দিয়ে আপনার বাটা মরিচ বাটা জিরা এগুলো মিক্স করে যেটা আছে ওইটা দেওয়া হবে এখানে। আপনারা দেখতেই পাচ্ছেন হলুদ দেওয়ার পর এখানে ভালো করে নাড়াচাড়া দেওয়া হচ্ছে। এরপরে দেওয়া হবে আপনার এই যে মেইন ইনগ্রিডিয়েন্টস, যেটা হচ্ছে আপনার বাটা মরিচ। বাটা মরিচ দিলে এটার স্বাদ হাজার গুণ বেড়ে যায়। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন, বা আপনাদের কাছে যদি বাটা মশলা না থাকে তাহলে অন্য মশলা দিয়ে ট্রাই করতে পারেন। তারপরে ভালো করে মিক্স করে নিতেছে। ভাই ট্রাস্ট মি, এত মজা হয়েছিল ইলিশ মাছটা। আমার কিন্তু অ্যালার্জির সমস্যা, তাও আমি খেয়েছি। তো দেখতেই পাচ্ছেন ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নিয়েছে, ওই যে মরিচটা যাতে এগুলো আর আলগা যেই গন্ধটা আছে ওইটা না থাকে। আর এখানে আমার আম্মু তেজপাতা দিয়ে দিচ্ছে সিমের মধ্যে, আর একটু দিচ্ছে এখানে। যদিও মনে হচ্ছে যে অনেক বেশি দিয়ে ফেলছে, আসলে না এরকম কিছু না। আর আমাদের রান্নাঘরটা অনেক মেসি হয়ে আসছে, মানে অপরিষ্কার হয়ে আসছে যেহেতু রান্না বান্না করতেছে সবাই, তাই। আর এখানে দেওয়া হচ্ছে আদা রসুন। আমাদের রান্নাঘর অপরিষ্কার দেখে মনে করবে না যে আমরা অপরিষ্কার। সো আদা রসুন দিয়ে ভালো করে নাড়তেছে যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। অনেকক্ষণ নাড়াচাড়া করার পর এখন দিয়ে দিচ্ছে পানি। পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে, তারপর এটাকে ভালো করে কষায় নেবে যাতে এগুলোর
মানে তরকারির মশলা যত কষাবে ততই মজা। এই যে দেখেন একবারে ভুনা ভুনা করে ফেলছে মশলাটা। এখন হচ্ছে মেইন পালা, সুন্দর করে মাছগুলো দিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন মাছের পিসগুলো সুন্দর করে দিয়ে দিতেছে, মাছের মাথা, তারপর লেজা, পিস সবকিছু সুন্দর করে দিয়ে তারপরে হচ্ছে এটা নাড়াচাড়া করবে। আহ মাছের পিসগুলো দেখেন জাস্ট কি বড় বড় পিস। আল্লাহ, এটা ডিম কই গেল, হয়ে গেছে মনে হয়। যাই হোক, পিসগুলো দেওয়া শেষ। এখন সুন্দর করে নাড়াচাড়া করে নিতেছে আস্তে আস্তে, যাতে মাছ ভেঙে না যায়। আস্তে আস্তে নাড়াচাড়া দিতে হবে, মাছ ভেঙে গেলে তো শেষ। সুন্দর করে এখন নাড়াচাড়া করতেছে আস্তে আস্তে, ধীরে সুস্থে। এই যে দেখেন এটার মাঝখানে ডিম কই গেল কে জানে, জানি না। যাই হোক, এইখানে মাছটা ভালো করে কষানোর পর এখানে পানি দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো পানি দিবেন, কমও না আবার বেশিও না। তারপর পানিটা দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করা লাগবে আস্তে ধীরে, মাছ যাতে না ভাঙে। সুন্দর করে মশলার সাথে পানিটা মিক্স করতে হবে এবং মাছটাও আস্তে ধীরে নাড়াচাড়া করা লাগবে। দেখতেই পাচ্ছেন কিভাবে আস্তে ধীরে সুন্দর করে নাড়াচাড়া করতেছে, যাতে ডিম আলাদা না হয়ে যায় বা মাছ না ভাঙে, মশলাটা যাতে সবকিছুর সাথে মিক্স হয়ে যায়। এই যে এখন হচ্ছে দেখেন এখানে হচ্ছে ওই সিমের মধ্যেও পানি দিয়ে দেওয়া হয়েছে যাতে সিমটা সিদ্ধ হয়। তারপরে হচ্ছে মাছ দিয়ে দিল, ভাজা রুই মাছ। এই যে দেখেন সিম আলু রুই মাছ বেস্ট কম্বিনেশন, আপনারা ট্রাই করতে পারেন। এটা রেসিপি আমার কাছে নাই যদিও, কিন্তু আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করবেন। দেখেন এটার মধ্যেও দিয়ে দিল। রান্না কমপ্লিট, আপনারা দেখতেই পাচ্ছেন লাস্টে রান্না কমপ্লিট, আপনারা দেখতেই পাচ্ছেন লাস্টে কিন্তু আমরা টমেটো আর কাঁচামরিচ দিছি, ওটা আমার রেকর্ড করতে মনে নাই যদিও। পরে ওই রুই মাছের মধ্যে আম্মু কি করলো, ধনিয়া পাতা দিয়ে দিল যাতে এটা টেস্ট আরো বেটার হয়। সো আমাদের ইলিশ মাছ ইজ কমপ্লিট। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে, আর খাইতে না জানি কত মজা হয়। তো আপনারা যদি এইভাবে রান্না করে থাকেন প্লিজ অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। দেখেন মানে অস্থির।